বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি আল্লাহর প্রিয়? এই ৫টি লক্ষণ মিলিয়ে দেখুন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য কি? ধনসম্পদ, খ্যাতি নাকি সফলতা? না, এইসব কিছুই নয়। একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সফলতা হল আল্লাহর প্রিয় বান্দা হওয়া। কারণ যাকে আল্লাহ ভালোবাসেন তার দুনিয়া ও আখেরাত উভয়ই সুন্দর হয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, আপনি কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন? এমন কি কোনো লক্ষণ আছে যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি আল্লাহর প্রিয়? হ্যাঁ, ইসলাম আমাদের সেই লক্ষণগুলো শিখিয়েছে। এই ভিডিওতে আমরা এমন ৫টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো আপনার জীবনে থাকলে বুঝবেন আপনি আল্লাহর প্রিয়দের একজন হওয়ার পথে আছেন। ১. আপনি নিয়মিত আল্লাহর ইবাদতে মনোযোগী। আল্লাহ যার প্রতি সন্তুষ্ট তাকে তিনি নিজের ইবাদতের প্রতি আগ্রহী করে দেন। যদি আপনি লক্ষ্য করেন, নামাজ আপনার কাছে বোঝা নয় বরং শান্তি, কোরআন পড়লে হৃদয় নরম হয়ে যায়, দোয়া করতে ভালো লাগে, তাহলে এটি একটি বড় লক্ষণ যে আল্লাহ আপনাকে তার দিকে টানছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে নেক আমলের তৌফিক দেন। ভাবুন তো, আপনি কি নামাজের সময় অপেক্ষা করেন নাকি নামাজকে পিছিয়ে দেন? যদি আপনি ইবাদতে আনন্দ পান তাহলে বুঝবেন এটা শুধু আপনার চেষ্টা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত। ২. আপনি গুনাহ করলে আপনার হৃদয় কষ্ট পায়। সব মানুষই ভুল করে, কিন্তু পার্থক্য হল কে ভুলের পর কি অনুভব করে। যদি আপনি গুনাহ করার পর অনুশোচনা অনুভব করেন, অপরাধ বোধে ভোগেন, দ্রুত তৌবা করতে চান, তাহলে এটা ঈমানের একটি বড় লক্ষণ। কারণ যে হৃদয় মৃত হয়ে গেছে সে গুনাহ করেও কোনো অনুভূতি পায় না, কিন্তু যে হৃদয় জীবিত সে সামান্য ভুলেও ব্যথা পায়। আপনি কি কখনো কোনো ভুল করার পর রাতে ঘুমাতে পারেন না? এই কষ্টটাই প্রমাণ করে আপনার হৃদয়ে এখনও আল্লাহর ভয় আছে, আর এটাই আল্লাহর ভালোবাসার একটি চিহ্ন। ৩. আপনি ধৈর্য ধরতে শিখেছেন। সাবর। জীবনে সমস্যা আসবেই, এটাই বাস্তবতা, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন এবং সেই পরীক্ষায় ধৈর্য ধরার শক্তি দেন। যদি আপনি দেখেন কষ্টের সময়ও আল্লাহকে দোষারোপ করেন না, বিপদে ধৈর্য ধরে থাকেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে নিজেকে সামলান, তাহলে এটা আল্লাহর বিশেষ ভালোবাসার নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন। আপনার জীবনের কঠিন সময়গুলো শাস্তি নাকি ভালোবাসার প্রমাণ? যদি আপনি সেই সময়েও আল্লাহর দিকে ফিরে যান তাহলে বুঝবেন এটা আপনাকে কাছে টানার জন্যই দেওয়া হয়েছে। ৪. আপনি মানুষের জন্য ভালো চান। আল্লাহর প্রিয় বান্দারা শুধু নিজের কথা চিন্তা করেন না, তারা অন্যের কল্যাণও চান। যদি আপনার মধ্যে থাকে কাউকে কষ্ট না দেওয়ার মানসিকতা, মানুষের উপকার করার ইচ্ছা, হিংসা কম, ভালোবাসা বেশি, তাহলে এটি একটি স্পষ্ট লক্ষণ যে আপনার হৃদয় পরিশুদ্ধ হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে তার ভাইয়ের জন্যও তা ভালোবাসে। আপনি কি অন্যের সুখে খুশি হতে পারেন? যদি পারেন তাহলে এটি একটি বড় নিয়ামত যা আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। ৫. আপনি বারবার আল্লাহর দিকে ফিরে আসেন। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা কখনো স্থায়ীভাবে দূরে সরে যায় না। তারা ভুল করলেও আবার তওবা করে, হারিয়ে গেলেও আবার ফিরে আসে, যতবার পড়ে ততবার উঠে দাঁড়ায়। আপনি কি জীবনে কখনো আল্লাহর থেকে দূরে গিয়ে আবার ফিরে এসেছেন? যদি হ্যাঁ, তাহলে খুশি হন, কারণ আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, তিনি আপনাকে আবার নিজের দিকে ফিরিয়ে এনেছেন। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। একটি গুরুত্বপূর্ণ সত্য, এই ৫টি লক্ষণ যদি আপনার জীবনে থাকে তাহলে এটা নিশ্চিত নয় যে আপনি শতভাগ আল্লাহর প্রিয়, কিন্তু এটা একটি শক্তিশালী ইঙ্গিত যে আপনি সেই পথে আছেন। আর যদি কিছু লক্ষণ না থাকে তাহলে হতাশ হওয়ার কিছু নেই, কারণ আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। চেষ্টা করলে আপনি বদলাতে পারেন। আজ থেকেই আপনি শুরু করতে পারেন। কিভাবে আল্লাহর প্রিয় হওয়া যায়?
সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ আমল: 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখা, নিয়মিত ইস্তিগফার করা, গোপনে দান করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, কোরআনের সাথে সম্পর্ক গড়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিয়মিততা বা কনসিস্টেন্সি। প্রিয় বন্ধু, আপনি কি আল্লাহর প্রিয়? এই প্রশ্নের উত্তর হয়তো আপনি এখন পুরোপুরি জানেন না, কিন্তু এই 5টি লক্ষণ মিলিয়ে আপনি নিজেকে যাচাই করতে পারেন। মনে রাখবেন, আল্লাহ কাউকে জোর করে দূরে সরিয়ে দেন না। আপনি যতবারই ফিরে আসবেন, তিনি ততবারই গ্রহণ করবেন। তার দরজা সব সময় খোলা। আজ একটি সিদ্ধান্ত নিন, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। হয়তো এই একটি নিয়তি আপনার জীবন বদলে দিতে পারে। আপনি কি আল্লাহর প্রিয়? এই 5টি লক্ষণ মিলিয়ে দেখুন। দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করেছি, যেগুলো একজন বান্দার জীবনে থাকলে বোঝা যায় সে আল্লাহর ভালোবাসার পথে আছে। কিন্তু আল্লাহর ভালোবাসা এত বিশাল ও গভীর একটি বিষয় যে তা শুধু কয়েকটি লক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়। এই দ্বিতীয় পর্বে আমরা আরও কিছু গভীর ও বাস্তব লক্ষণ নিয়ে আলোচনা করব, যেগুলো আপনার জীবনের ভেতরের পরিবর্তনকে প্রকাশ করে। 6. দুনিয়ার প্রতি আপনার আসক্তি কমে যাচ্ছে। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তার হৃদয় থেকে দুনিয়ার অতিরিক্ত মোহ কমিয়ে দেন। এটা এমন নয় যে আপনি দুনিয়া ছেড়ে দেবেন, বরং দুনিয়া আপনার হাতে থাকবে, কিন্তু হৃদয়ে নয়। সম্পদ থাকবে, কিন্তু অহংকার থাকবে না। আপনি জানবেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী। আপনি কি আগের মতো দুনিয়ার জিনিসে অতটা মগ্ন থাকেন? যদি দেখেন আখিরাতের চিন্তা বেশি আসছে, তাহলে বুঝবেন আপনার অন্তরে একটি বড় পরিবর্তন হচ্ছে। 7. গোপনে নেক আমল করার অভ্যাস তৈরি হয়েছে। আল্লাহর প্রিয় বান্দাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল তারা এমন কিছু ভালো কাজ করেন যা কেউ জানে না, শুধু আল্লাহ জানেন। যেমন রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়া, গোপনে দান করা, কাউকে সাহায্য করা কিন্তু কাউকে না জানানো। আপনার কি এমন কোনো আমল আছে যা শুধু আপনি আর আল্লাহ জানেন? যদি থাকে, তাহলে এটি একটি বড় সৌভাগ্যের বিষয়, কারণ এই গোপন আমলই আল্লাহর সাথে আপনার সম্পর্ককে গভীর করে। 8. আপনি ভালো মানুষের সঙ্গ পছন্দ করেন। একজন মানুষের চরিত্র অনেকটাই তার সঙ্গীদের দ্বারা প্রভাবিত হয়। যদি আপনি নেককার মানুষের সাথে থাকতে চান, খারাপ পরিবেশ এড়িয়ে চলেন, এমন বন্ধু বেছে নেন যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে একটি হেদায়াত। আপনার বন্ধুরা কি আপনাকে আল্লাহর দিকে টানে নাকি দূরে সরিয়ে দেয়? মনে রাখবেন, ভালো সঙ্গ আল্লাহর ভালোবাসা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। 9. আপনি নিজের ভুলগুলো স্বীকার করতে শিখেছেন। আল্লাহর প্রিয় বান্দারা অহংকারী হয় না, তারা নিজের ভুল বুঝতে পারে এবং তা সংশোধন করার চেষ্টা করে। যদি আপনি নিজের ভুলের জন্য অন্যকে দোষারোপ না করেন, আমি ভুল করেছি বলতে পারেন, নিজেকে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করেন, তাহলে এটি একটি বিশুদ্ধ হৃদয়ের লক্ষণ। আপনি শেষ কবে নিজের ভুল স্বীকার করেছেন? এই একটি গুণই আপনাকে আল্লাহর কাছে অনেক প্রিয় করে তুলতে পারে। 10. আল্লাহর উপর আপনার ভরসা, তাওয়াক্কুল বেড়েছে। জীবনে সব কিছু আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা জানেন সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। তাই তারা পরিকল্পনা করে, কিন্তু ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেয়। দুশ্চিন্তার বদলে দোয়া করে, বিপদে পড়ে বলে, আল্লাহই যথেষ্ট। আপনি কি সমস্যার সময় বেশি দুশ্চিন্তা করেন নাকি আল্লাহর উপর ভরসা করেন? যদি আপনি ধীরে ধীরে আল্লাহর উপর নির্ভর করতে শিখে থাকেন, তাহলে এটি একটি বড় নিয়ামত। 11. আপনি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলছেন। কোরআন শুধু একটি বই নয়, এটা আল্লাহর কথা। যদি আপনি নিয়মিত কোরআন পড়ার চেষ্টা করেন, এর অর্থ বোঝার চেষ্টা করেন, কোরআনের আয়াত আপনার জীবনে প্রয়োগ করেন, তাহলে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। কোরআন কি আপনার জীবনের অংশ হয়ে উঠছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক পথে আছেন। একটি গভীর উপলব্ধি। এই লক্ষণগুলো কোনো একদিনে তৈরি হয় না, এগুলো ধীরে ধীরে আপনার জীবনে আসে। আজ আপনি নামাজ শুরু করেন, কাল আপনি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন,
পরশু আপনি আল্লাহর ওপর ভরসা করতে শেখেন। এইভাবেই একজন মানুষ আল্লাহর প্রিয় হয়ে ওঠে। যদি এই লক্ষণগুলো না থাকে তাহলে কি আপনি শেষ? কখনোই না। কারণ আল্লাহর রহমত সীমাহীন। আপনি আজ থেকেই পরিবর্তন শুরু করতে পারেন। ছোট ছোট আমলও বড় পরিবর্তন আনতে পারে। আজ একটি ছোট কাজ শুরু করুন। একটি নামাজ সময়মতো পড়ুন, একটি গুনাহ ছেড়ে দিন, একটি ভালো কাজ করুন। উপসংহার: আল্লাহর প্রিয় হওয়া কোনো অলৌকিক বিষয় নয়, এটা একটি যাত্রা। এই যাত্রায় আপনি কখনো এগিয়ে যাবেন, কখনো পিছিয়ে পড়বেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি থামবেন না। নিজেকে প্রশ্ন করুন, আমি কি প্রতিদিন একটু একটু করে আল্লাহর কাছে আসছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক পথেই আছেন। আপনি কি আল্লাহর প্রিয়? এই 5টি লক্ষণ মিলিয়ে দেখুন। এই সিরিজের প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা এমন অনেক লক্ষণ নিয়ে আলোচনা করেছি যেগুলো একজন বান্দার জীবনে থাকলে বোঝা যায় সে আল্লাহর ভালোবাসার পথে রয়েছে। এখন এই শেষ পর্বে আমরা আরও কিছু গভীর, হৃদয়ে ছুঁয়ে যাওয়া লক্ষণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে স্থায়ীভাবে আল্লাহর প্রিয় হওয়া যায় তা নিয়ে আলোচনা করব। 12. আপনার হৃদয়ে আল্লাহর ভয় ও ভালোবাসা একসাথে কাজ করে। একজন প্রকৃত মুমিন শুধু আল্লাহকে ভয়ই করে না, বরং তাকে গভীরভাবে ভালোবাসে। আপনি গুনাহ থেকে দূরে থাকেন কারণ আপনি ভয় পান। আপনি ইবাদত করেন কারণ আপনি ভালোবাসেন। এই দুই অনুভূতির ভারসাম্যই একজন বান্দাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। আপনি কি শুধু ভয় থেকে ইবাদত করেন নাকি ভালোবাসা থেকেও? যদি দুটোই থাকে তাহলে বুঝবেন আপনার ঈমান পরিপক্ক হচ্ছে। 13. আপনি দুনিয়ার বিপদেও আল্লাহর রহমত দেখতে পান। আল্লাহর প্রিয় বান্দারা শুধু সুখে নয়, দুঃখেও আল্লাহকে খুঁজে পায়। যদি আপনি কষ্টের মধ্যেও কোনো শিক্ষা খুঁজে পান, বিপদকে শুধুই শাস্তি না ভেবে একটি সুযোগ মনে করেন এটার পেছনেও আল্লাহর কোনো হিকমা আছে, তাহলে এটি একটি গভীর ঈমানের লক্ষণ। আপনি কি সমস্যায় শুধু কষ্ট দেখেন নাকি আল্লাহর পরিকল্পনাও দেখেন? 14. আপনি অহংকার থেকে দূরে থাকেন। অহংকার, কিব্র, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় গুণগুলির একটি। আল্লাহর প্রিয় বান্দারা নিজের ভালো কাজ নিয়ে গর্ব করে না, অন্যকে ছোট মনে করে না। সব কৃতিত্ব আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। আপনি যখন ভালো কিছু করেন তখন কি মনে হয় আমি করেছি নাকি আল্লাহ সাহায্য করেছেন? এই একটি পার্থক্যই একজন মানুষকে আল্লাহর কাছে প্রিয় বা অপছন্দনীয় করে তুলতে পারে। 15. আপনি দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক রাখেন। দোয়া শুধু কিছু চাওয়ার নাম নয়, এটা আল্লাহর সাথে কথা বলার একটি মাধ্যম। যদি আপনি সুখে দুঃখে আল্লাহকে ডাকেন, ছোট বড় সব কিছুতেই দোয়া করেন, দোয়া করতে স্বস্তি অনুভব করেন, তাহলে বুঝবেন আপনার সাথে আল্লাহর একটি জীবন্ত সম্পর্ক রয়েছে। আপনি কি শুধু বিপদে পড়লেই দোয়া করেন নাকি প্রতিদিন আল্লাহর সাথে কথা বলেন? 16. আপনি গুনাহ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন। পরিবর্তন হঠাৎ করে আসে না, এটা ধীরে ধীরে আসে। যদি আপনি লক্ষ্য করেন আগের মতো গুনাহ করতে ইচ্ছা করে না, কিছু গুনাহ আপনি ইতিমধ্যে ছেড়ে দিয়েছেন, খারাপ কাজের পরিবেশ এড়িয়ে চলেন, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে একটি বড় রহমত। আপনার জীবনে কি এমন কোনো গুনাহ আছে যা আপনি ছেড়ে দিতে পেরেছেন? এটাই প্রমাণ আল্লাহ আপনাকে বদলাতে সাহায্য করছেন। 17. আপনি মৃত্যুর কথা স্মরণ করেন। আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়াতে থেকেও আখিরাতকে ভুলে যায় না। তারা মাঝে মাঝে মৃত্যুর কথা চিন্তা করে, নিজের আমল নিয়ে ভাবনা করে, জানে এই জীবন চিরস্থায়ী নয়। আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেন, আমি যদি আজ মারা যাই আমি প্রস্তুত তো? এই প্রশ্নই একজন মানুষকে সঠিক পথে রাখে। আল্লাহর প্রিয় হওয়ার চূড়ান্ত রহস্য। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি করলে আপনি নিশ্চিতভাবে আল্লাহর প্রিয় হতে পারবেন? উত্তরটি খুব সহজ কিন্তু গভীর। 1. ফরজ ইবাদত ঠিক রাখা। নামাজ, রোজা, হালাল হারাম মেনে চলা, এগুলোই ভিত্তি। 2. ছোট ছোট নেক আমল নিয়মিত করা, যদিও তা অল্প হয়
কিন্তু নিয়মিত হওয়া বেশি প্রিয়। 3. গোপনে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা, যেখানে শুধু আপনি আর আল্লাহ, কেউ নেই। 4. তওবা কখনো না ছেড়ে দেওয়া, যতবারই ভুল হোক ততবারই ফিরে আসা। শেষ একটি হৃদয়স্পর্শী কথা। আপনি যদি এই পুরো ভিডিওটি দেখে থাকেন, তাহলে একটি বিষয় পরিষ্কার: আল্লাহর প্রিয় হওয়া কোনো অসম্ভব বিষয় নয়। এটা কোনো বিশেষ মানুষের জন্যে সীমাবদ্ধ নয়। এটা আপনার জন্যেও, আমার জন্যেও, সবার জন্যে খোলা। প্রিয় বন্ধু, একটি বাস্তব সত্য দিয়ে শেষ করি। আপনি যদি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যান, তিনি আপনার দিকে আরও বেশি এগিয়ে আসেন। আপনি যদি তাকে স্মরণ করেন, তিনি আপনাকে স্মরণ করেন। আপনি যদি তাকে ভালোবাসেন, তিনি আপনাকে আরও বেশি ভালোবাসেন। আজ একটি সিদ্ধান্ত নিন, আমি আমার জীবনের লক্ষ্য বানাবো আল্লাহর প্রিয় হওয়া। হয়তো এই একটি নিয়তি আপনার দুনিয়া ও আখিরাত বদলে দেবে। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে হতাশা মুক্ত করে দিন। আমাদেরকে হিদায়েতের পথে অটল রাখুন। আমাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন ইয়া রব্বল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।